মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। একদিকে মার্চ ২০২৬ মাসে ২,৬৫,০০০-এর বেশি মুক্তিযোদ্ধার জন্য প্রায় ৩৯২ কোটি টাকার সম্মানী ভাতা বরাদ্দ, অন্যদিকে সুনামগঞ্জে চাঁদা না পেয়ে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, যা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ তৈরি করেছে। একই সময় রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠানের ঘোষণা এসেছে। আর রাজনীতির মঞ্চে নতুন বার্তা দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, সরকার ভুল পথে গেলে ঠিক পথ দেখাবে তার দল। সম্মান, নিরাপত্তা ও রাজনীতির এই তিন বাস্তবতা এখন একই আলোচনায়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুক্তিযোদ্ধারা শুধু একটি শ্রেণী নন, তারা জাতির গর্ব, রাষ্ট্রের জন্মের প্রধান নায়ক। সেই কারণেই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা সব সময় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটেই মার্চ ২০২৬ মাসের জন্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২,৬৫,৯৬৮ জন মুক্তিযোদ্ধা ও উপকারভোগীর জন্য প্রায় ৩৯২ কোটি ৪১ লাখ টাকার সম্মানী ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। কারণ ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তাদের অনেকেই আজ বয়সের ভারে নত, অনেকেই অর্থনৈতিকভাবে নির্ভরশীল। ফলে এই ভাতা তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। তবে এই ভাতা বরাদ্দের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে আসে। গত কয়েক বছরে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, কে প্রকৃত মুক্তিযোদ্ধা, আর কে ভুয়া। কারণ স্বাধীনতার পর প্রথম দিকের তালিকায় যেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ১ লাখের কাছাকাছি, সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে কয়েক গুণ হয়েছে। ফলে অনেকেই মনে করেন, এই ভাতা শুধু আর্থিক সহায়তার বিষয় নয়, এটি সরাসরি মুক্তিযোদ্ধাদের তালিকার স্বচ্ছতা ও সঠিকতার সঙ্গেও জড়িয়ে আছে। বিশ্লেষকদের মতে, রাষ্ট্র যখন প্রতি মাসে শত শত কোটি টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করছে, তখন সবচেয়ে বড় দায়িত্ব হল নিশ্চিত করা, এই সুবিধা যেন শুধু প্রকৃত মুক্তিযোদ্ধারাই পান। কারণ প্রকৃত বীরদের সম্মান রক্ষা করা যেমন জরুরি, তেমনি ভুয়া দাবিদারদের মাধ্যমে সেই সম্মান ক্ষুণ্ণ হওয়া ঠেকানোও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই ভাতা বরাদ্দ একদিকে যেমন রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রকাশ, অন্যদিকে এটি আবার নতুন করে মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সম্মান এবং রাষ্ট্রের দায়িত্ব, এই তিনটি বিষয় আজও বাংলাদেশের জাতীয় চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির সবচেয়ে সম্মানিত মানুষদের মধ্যে অন্যতম। কিন্তু সেই মুক্তিযোদ্ধাকেই ঘিরে যখন সহিংসতার অভিযোগ ওঠে, তখন তা শুধু একটি স্থানীয় ঘটনা থাকে না, বরং পুরো সমাজকে নাড়া দেয়। ঠিক এমনই একটি ঘটনা সামনে এসেছে সুনামগঞ্জের জগন্নাথপুরে, যেখানে অভিযোগ উঠেছে চাঁদা না পেয়ে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্থানীয় সূত্র ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এলাকার এক যুবদল নেতার অনুসারীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে ওই মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি ঘরের মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ভিডিও সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যে মানুষরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাদের কি আজ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? সমাজে যদি মুক্তিযোদ্ধারাও নিরাপদ না থাকেন, তাহলে সেটি শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্বের সঙ্গেও জড়িত। বিশ্লেষকদের মতে, এমন ঘটনা শুধু একটি অপরাধমূলক কাজ নয়, এটি একটি প্রতীকী বার্তাও দেয়, যে সম্মান ও মর্যাদা রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের জন্য ঘোষণা করে, বাস্তবে তা কতটা নিশ্চিত করা যাচ্ছে, সেই প্রশ্ন সামনে চলে আসে। তাই এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সুনামগঞ্জের এই ঘটনা আবারও একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান কি শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে? ঢাকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি ঘোষণা করেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
তিনি স্পষ্টভাবে বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে দিয়েছে, তাই তাদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রশাসক আরও জানান, আসন্ন স্বাধীনতা দিবসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠান শুধু স্মরণ নয়, বরং মুক্তিযোদ্ধাদের অবদান সমাজে প্রমাণিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। ডিএসসিসি উদ্যোগে আয়োজিত বিশেষ ইফতার ও দোয়া মাহফিলেও মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার পুনর্ব্যক্ত হয়েছে। অনুষ্ঠানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেননি, বরং গণতান্ত্রিক ও মানবাধিকারমূলক নীতিতে তাদের অধিকার রক্ষা করার আহ্বানও জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের বার্তা শুধু প্রশাসনিক প্রতিশ্রুতি নয়, এটি সামাজিক মনোভাব ও নৈতিক মানদণ্ডে মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিতকরণের দৃষ্টান্ত। এতে দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের মূল মূল্যবোধ ও ইতিহাসের সঙ্গে পরিচিত হবে। সমাজে স্থায়ী প্রভাব রাখতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও জনগণের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী নৈতিক ও প্রতীকী বার্তা হিসেবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, তাদের অধিকার সুরক্ষা, স্বাধীনতা দিবসে বিশেষ অনুষ্ঠান, প্রশাসনিক ও সামাজিক প্রতিশ্রুতি, এগুলো মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী নৈতিক উদ্যোগ। রাজনৈতিক প্রেক্ষাপটে নাহিদ ইসলামের মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টিকারী হিসেবে দেখা যাচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, সরকার যদি ভুল পথে চলে, আমরা সঠিক পথ দেখাব। কি এই মন্তব্য শুধুমাত্র সরকারকে সতর্ক করা নয়, বরং রাজনৈতিক শাসন ও প্রশাসনিক নীতির বিষয়ে বিরোধী দলের সক্রিয় ভূমিকাকে প্রকাশ করছে। বিরোধী দল হিসেবে এনসিপি তার অবস্থান সুস্পষ্ট করেছে যে, তারা শুধুমাত্র পর্যবেক্ষক নয়, বরং সরকারের কার্যক্রমে নৈতিক ও সাংবিধানিক রক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত প্রস্তুত। নাহিদের এই বক্তব্য রাজনৈতিক চাপ ও উত্তেজনা তৈরি করেছে, যা সাধারণ জনগণ ও মিডিয়ার দৃষ্টি আরও কেন্দ্র করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক কৌশলের অংশ। কারণ সরকারের ভুল পদক্ষেপের সম্ভাবনা উন্মুক্ত রেখে বিরোধী দল সক্রিয় ভূমিকা নিচ্ছে। এর ফলে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, এই দুই লক্ষ্য অর্জিত হতে পারে। এছাড়া নাহিদ ইসলামের মন্তব্য সামাজিক ও অর্থনৈতিক নীতির প্রতিফলনও বহন করছে। এটি নির্দেশ করছে যে, শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, দেশের নীতি নির্ধারণে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিশ্চিত করতে হবে। মূল পয়েন্টগুলো: সরকারের ভুল পথে চলার সম্ভাবনার প্রতি সতর্কতা, বিরোধী দলের সক্রিয় ও নৈতিক ভূমিকা, রাজনৈতিক উত্তেজনা এবং জনমতকে কেন্দ্র করে নজরকাড়া, প্রশাসনিক ও সামাজিক নীতির প্রতিফলন। এই মন্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক রূপরেখা নয়, বরং দেশের শাসন প্রশাসন এবং জনগণের সচেতনতার জন্য একটি কৌশলগত বার্তা, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।